আমরা শুনেছি আবু সাইদকে যারা রক্ত ঝরিয়েছে, শহীদ মুগ্ধের যারা রক্ত ঝরিয়ে তাদের মায়ের বুক যারা খালি করেছে, হাজারো তরুণ ছাত্র সমাজের রক্তের বিনিময়ে যারা অর্জিত এই বাক স্বাধীনতা ফিরে পাওয়া হয়েছে, আমরা শুনেছি যে সে আপা নাকি আবার দেশে ফিরে আসতে চায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। প্রাণপ্রিয় কাফেলা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত বেড়া উপজেলার হাটুরির রাকালিয়া ইউনিয়নের ওয়ার্ডের আজকের এই কমিটি করা এবং আজকের এই এখানে সাধারণ সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সংগ্রামী বিশিষ্ট শিক্ষাবিদ মহতারাম মাওলানা আতাউর রহমান সাহেব, সম্মানিত সভাপতি এবং বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলা থেকে আগত এবং আমার প্রতিবেশী ইউনিয়ন থেকে গালা ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় 2 মিনিট, আমি চেষ্টা করছি 2 মিনিটই কথা শেষ করার। প্রথম কথা হচ্ছে আমাদের এটা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি অবশ্যই আমাকে অরসুলি আমার রসুলদেরকে বিজয়ী করব। এটা আল্লাহ পাকের ওয়াদা। বেদায় এর মানে আল্লাহকে আল্লাহ বিজয় করবেন কিভাবে? আল্লাহর দিন বিজয় করবেন। এই দিন বিজয়ের দায়িত্ব হচ্ছে, বিজয় দেবার দায়িত্ব আল্লাহর, কিন্তু কাজ করে যাওয়ার দায়িত্ব হচ্ছে খলিফা যারা, প্রতিনিধি যারা, দায়িত্বশীল যারা, কর্মীবৃন্দ যারা, তাদের। আমরা যদি এভাবে কাজ করি, আমি কিছুক্ষণ আগে একটা প্রোগ্রাম করে এসে সেখানে বলেছি যে আল্লাহকে যদি আমরা সাহায্য করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তা আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে 2024-এর আমরা তো আজকের এই বিজয় দিবসে একটি প্রোগ্রামে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে সমস্ত শহীদদের আত্মার মাগফিরাতের ভিতর দিয়ে আমরা বিজয় পেয়েছি, আল্লাহ পাক যেন শহীদদের আত্মাগুলোকে মাফ করে দেন, শহীদদের কবরগুলোকে জান্নাতের মাকাম দান করেন, সকল বলুন আমিন। বিশেষ করে 2024 সালে যাতে রক্তের উপর দিয়ে শহীদ আবু সাইদ মুগ্ধ সহ যে সমস্ত বীর সেনানীদের মধ্য দিয়ে, রক্তের ভিতর দিয়ে আমরা বাংলার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক যেন যাতে তাদের প্রত্যেকটি লাশকে শহীদি লাশের মর্যাদা দান করেন। এই কথা বলে আমি আর দুটো কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখি, অনলাইনে বিভিন্ন সময় ভিডিও ফাঁস হয়, আমরা শুনেছি আবু সাইদকে যারা রক্ত ঝরিয়েছে, শহীদ মুগ্ধের যারা রক্ত ঝরিয়ে তাদের মায়ের বুক যারা খালি করেছে, হাজারো তরুণ ছাত্র সমাজের রক্তের বিনিময়ে যারা অর্জিত এই বাক স্বাধীনতা ফিরে পাওয়া হয়েছে, আমরা শুনেছি যে সে আপা নাকি আবার দেশে ফিরে আসতে চায়। আপা আপনাকে ক্লিয়ার এবং তা আপনার উত্তরসূরিদেরকে একটি ক্লিয়ার কথা বলতে চাচ্ছি। আমার জানা মতে সত্য গবেষণায় যেটুকু দেখেছি, প্রথম কথা হলো আমার এটা স্পষ্ট শুনে রাখুন, আপা চলে গেছেন। আমার জানা মতে কোন স্বৈরাচার এই পর্যন্ত স্বৈরাচারী আচরণ করে যাবার পরে, স্বৈরাচারী আচরণ করে পালানোর পরে এই দেশে আর ফিরে আসতে পারে না, এরকম কোন লক্ষণ নাই। আরেকটি বিষয় হলো স্পষ্ট, লক্ষণ সেন 850 বছর আগে পালিয়ে গিয়েছিল। এরপরে আমরা ইতিহাস থেকে, কোরআন সুন্নাহ থেকে দেখেছি হামান ফেরে নাই, ফেরাউন ফেরে নাই, সাদ্দাত ফেরে নাই। আপনি যেভাবে এই কমিউনিজমের দ্বারা ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য, কমিউনি মতবাদ প্রতিষ্ঠার জন্য আলেম ওলামার রক্ত ঝরিয়েছেন একটি বিশেষ দলের 11 জন সৈনিককে, রাহবারকে আপনি দুনিয়া থেকে শহীদ করে বিদায় করেছেন, এবং জাতীয়বাদী দল বিএনপির বীর সেফাসালার বীর চট্টলার কলিজার টুকরা সন্তান সালাউদ্দিন কাদেরকে শহীদ করা হয়েছে। আপনি জেনে রাখবেন, এই শহীদদের রক্তের উপর দিয়ে আপনি আর ফিরতে পারবেন না। বাংলার জনগণ সদা জাগ্রত। দ্বিতীয় নম্বর কথা হলো আমার এটা। 2 নম্বর কথা হচ্ছে এটা, আমরা যারা ঠিকঠাক যাই বলছি, আমাদের কর্ম, আমাদের পরিধি, আমাদের কাজ চলে যাবার পরে আরো ব্যাপক হারে আমাদের বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই বিজয় আমাদের ধরে রাখতে হবে, মানে আমাদের এই বাক স্বাধীনতা এবং আগামী দিনের দিন বিজয়ের কাজ করতে হলে 2টি বিষয় আমাদেরকে দিয়ে কাজ করতে হবে। একটি হলো নৈতিকতা, আরেকটি হলো ব্যাপক পড়াশোনা জ্ঞানের মাধ্যমে আমাদেরকে সমাজে বিস্তার ঘটাতে হবে। সর্বশেষ কথা হচ্ছে আমার এটা, আমার ভাইয়েরা, ধর্মনিরপেক্ষ আন্দোলন যারা করে তাদের কাছে 2টি জিনিস নেই। এটা মজার ব্যাপার। বিশ্ব শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ তিনি বলেছেন, তাদের কাছে নেই হলো চারিত্রিক শক্তি এবং ঐক্যের শক্তি। বেদায় আমি আপনাদের সকলকে পাশে রেখে, সংগ্রামী থানা আমি সাহেবকে সহ পাশে রেখে বলতে চাই, আপনাদের সকলকে বিনয়ের সাথে এই কথাটি অনুরোধ করে আমার বক্তব্য শেষ করতে চাই। সেটা হচ্ছে এই যে আমরা এই বাক স্বাধীনতা ফিরে পেয়েছি বলেই
কারো পড়ালেখা করে, কথা শেষ আমার, লক্ষ্য করুন, পড়ালেখা করে কেউ ভালো ফলাফল করলে কিছু সময় মানুষ অহংকারে মেতে ওঠে। কোন বিজয় চলে আসতে মানুষ অহংকারে মেতে ওঠে। সেই অহংকারে যেন মেতে না ওঠে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রেসক্রিপশন করেছেন। সেই কথাটি সূরা নাসরে আল্লাহ বলেছেন, আমরা জানি, ওই আয়াতের দিকে যাচ্ছি না, সর্বশেষ আয়াতটুকু বলে কথা শেষ করছি। আল্লাহ বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই বিজয়, এই বাক স্বাধীনতাকে ধরে রাখার জন্য ব্যাপক হারে আল্লাহ পাকের তাসবিহ, তাহলিল, তাহমিদ এবং ইস্তেগফার দিয়ে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। কারণ হচ্ছে এটাই, কোন বিজয় মানুষের ক্যারিয়ারের উপর আসতে পারে না, সব বিজয়ের মালিক, বিজয় দান করার হচ্ছে কে? আল্লাহ। এই কথা যেন মানুষ ভুলে না যায়। যত দ্রুত, যত বেশি এটা বুঝতে পারবে, তত বেশি আমাদের ব্যাপক হারে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মানে ব্যাপকতা প্রসারিত করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।